আসসালামু আলাইকুম লিসেনার। তো আমি আমার ঘটনা শেয়ার করার আগে আমার লোকেশনটা বলতে চাই যেখানে আসলে এই ঘটনা ঘটছে। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে বরিশাল বানাইপাড়া, আর একটা অজপাড়া গ্রাম আমাদের। আসলে এখনও আমাদের গ্রামে 3 চাকার গাড়ি, রিক্সা বলেন ভ্যান বলেন, ওটা এখন আসলে যাতায়াত করা সম্ভব হয় না। আচ্ছা, শুধুমাত্র মোটরসাইকেল বা সাইকেল চালানো যায়, তাও আবার আঁকা বাঁকা পথ দিয়ে। তার মানে আপনি বোঝাতে চাচ্ছেন যে মানে এখনো অতটা ডেভেলপ হয় নাই ওইদিকে, অর্থাৎ আধুনিকতার ছোঁয়া এখন স্পর্শ করেনি আমার গ্রামে। ওকে। তো সেই সুবাদে আরও যেহেতু আমি যে ঘটনাটা শেয়ার করতে যাচ্ছি, এটা আমার বাড়ির বড় কাকার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। ওকে। 1992 সালের একটা ঘটনা। তবে ইংরেজিতে এভাবে তারিখটা সঠিক আমার মনে নেই, তবে বাংলা চৈত্র মাসের দিনের ঘটনা। বারটা ছিল রবিবার, অমাবস্যার রাত্র দিন। তো আমার কাকা দেখতে শুনতে বেশ লম্বা চড়া ছিল, অর্থাৎ 7 ফুট 2 ইঞ্চির মতো লম্বা ছিল সে। আচ্ছা। খুব সুস্বাস্থ্যের অধিকারী এবং ব্যক্তিগতভাবে খুব ভালো ছিল। তো কাকা মাগরিবের এরকম নামাজ পড়ে আসে, বাড়িতে আসলো। আসার পর বাড়িটা ছিল, ঘরটা ছিল দক্ষিণমুখী। তো বাড়িতে আসা নামাজ পড়ার পর আমার ফুপা ছিল বাড়িতে। তো ফুপারে বলল কি যে, ভাইজান আমার একটা বিড়ি দাও, আমি বিড়ি খাবো, পাতার বিড়ি। হ্যাঁ, একটু বিড়ি খাওয়ার তার অভ্যাস ছিল। তো আমার ফুপা বললো কি, আচ্ছা আমি এটা খাইয়া তোমার অর্ধেক দিচ্ছি। তো আমার ফুপা খাওয়ার পরে অর্ধেক দিল আমার কাকার হাতে। কাকা ওটা হাতে নিল। হাতে নেওয়ার কিছুক্ষণ পর, মানে মুখে দেওয়ার আগেই কাকাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে আমার দাদি, কাকার আম্মু টের পাইতেছে যে টিনের পাশে 2 হাত প্রসারণ করলে যে আর দৌড় দিলে যে একটা গড়গড় শব্দ হয় না, ওরকম একটা শব্দ হচ্ছে, জড়শব্দ শব্দ। আমার দাদি তাকাই দেখলো যে তার ছেলের কি যেন উড়িয়ে নিয়ে যাচ্ছে, অর্থাৎ মানে সুপারম্যান টাইপের যে উড়িয়ে নিয়ে যাওয়া হয় না, তো ওই রকম তাকে উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তো দাদি এই দেখে তো খুব চিল্লাপাল্লা শুরু করলো, এই কে কোথায় আসিস? তারপর আমার বাড়ির সবাই গেল, আমার আব্বু, আমার কাকা, অন্যান্য কাকারা যারা ছিল সবাই জড়ো হয়ে গেল যে কোথায়, বড় বাইরে নিয়ে গেছে। তো বাড়ির ব্যাকগ্রাউন্ডটা বলতে হয় উদয় ভাইয়া, যে বাড়ির পিছন দিকটা ছিল জঙ্গল। হ্যাঁ, আর আমাদের এলাকায় প্রচুর হিন্দুদের বসবাস, আর সেই সুবাদে অনেক মন্দির বা তাদের যত্রতত্র শ্মশান ঘাট এগুলো অ্যাভেলেবেল, যদি এখন একটু কমে গেছে। তো তো পিছন থেকে তাকে উড়িয়ে নিয়ে আমি তখন ইরেদানের আগাম মুহূর্ত, অর্থাৎ দানের কচি আসবে, হ্যাঁ, এরকম একটা আগ মুহূর্ত, রোপণ সাজানো হয়ে গেছে। তো জমির থেকে তাকে উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে, অর্থাৎ টেনে হিসড়ে যে একটা মানুষকে নিলে যে পরিস্থিতি হয় না, ধানগুলো যখন জমিতে যেমন খুব মারিয়ে মারিয়ে বা জবরদস্তি করে টেনে হিসড়ে নিলে যে একটা পরিস্থিতি হয় জমির, এরকম একটা অবস্থা। তো আমার বাড়ির সবাই যখন ওই পিছু পিছু গেল এবং সবাই আজান দিতে শুরু করলো, মানে তাদের আর বুঝতে বাকি রইল না যে তার সাথে কিছুটা খারাপ ঘটতে যাচ্ছে। সবাই, আপনি জানবেন হয়তো বা, কিছু ভূত বেদ এগুলোতে বা বজ্জিন যদি দলে, তাহলে আজান দিলে তারা ছেড়ে দেয়, আজানকে তারা ভয় পায়, যারা খারাপ আত্মা। হ্যাঁ, তো তাকে যখন উড়িয়ে নিয়ে যাচ্ছে, তা আমার বাড়ির উত্তর পাশ থেকে আবার তাকে দক্ষিণ পাশে একটা বট গাছ আছে, পুরানো, অনেক পুরানো, 200 বছরের মতো। তো ওই বট গাছের কাছে নিয়ে গেল। ওইখানে একটা ডোবার মতো ছিল ছোট। ওই ডোবায় একজন আরেকজনকে পানি নিচে নিয়ে যাচ্ছে, চুবাচ্ছে। হ্যাঁ, লোকাল ভাষা যদি বলি, অর্থাৎ একজন আরেকজনকে জোর করে যে পানির নিচে ডুবিয়ে দেওয়া হয়, এরকম একটা পরিস্থিতি। ওই শব্দ শুনে সবাই আবার ওইখানে জড়ো হইলো, কিন্তু ওইখানে গিয়ে দেখলো যে কাকাকে কিন্তু অবয়বকে দেখতে পাচ্ছিল না, বাহিরের কেউ দেখতে পাচ্ছে। কাকা জমির উপর থেকে, হালকা উপর থেকে, অর্থাৎ 5 থেকে 6 ফিট উপর থেকে উড়ে যাচ্ছে। তারপরে ওইখানে একটা পিছনে দক্ষিণ পাশে একটা হিন্দু বাড়ি আছে, রাড়ি বাড়ি। তো ওই বাড়ির কাছে গেল, ওখানেও একটি সেই ডোবা। ও ডোবায় আসলে আমাদের এলাকায় এখনও আমরা দিনেও যেতে ভয় পাই, এখনই এমন একটা ভুতুরে জায়গা। তো ওইখানে একই অবস্থা, ওইখানেও আবার সবাই গেল। যাওয়ার পর ওইখান থেকেও তাকে উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে, মানে তার সাথে একটা বল প্রয়োগ, একজনকে আরেকজনকে কেউ কাউকে ছাড় দিচ্ছে না, এরকম একটা পরিস্থিতি। তো এরকম করতে করতে আমাদের বাড়ির পূর্ব সাইড থেকে, আমাদের পুরন বাড়ি, পূর্ব সাইড থেকে ব্যাপারী বাড়ি আছে একটা মুসলিম বাড়ি, ওই বাড়ির পাশ থেকে ওই ঠিকই একই পরিস্থিতি সব জায়গায়, জমির উপর, ধানের উপর থেকে জমির ধান ক্ষেত নষ্ট করে তাকে উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আর তিনি যাবে না বলে টানা হেঁচড়াও শুরু হচ্ছে। তো
তো এরকম করতে করতে আমার কাকাকে বাড়ি একেবারে উত্তর পাশে, তখন আমাদের রাস্তাঘাট ওভাবে ছিল না, রাস্তা বলতে একটা আইলের মতো ছিল, জমির আইলের মতো, ওখান থেকে মানুষ হাঁটাচলা করতো। তো ওইখান থেকে আমাদের বাড়ির পাশে একটা খাল আছে, খালটা উত্তর দক্ষিণমুখী। তো উত্তর দিকে নিয়ে ওই খালের ওপার নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। আর ওই খালের একটা ছোট সাঁকো বলা যাবে না, একটা পোল ছিল, ব্লোয়ার বিম ছিল। হ্যাঁ, তো পোলের ওখানে নিয়ে যাওয়ার পর আমার কাকাকে যে কোনোভাবে ওই যে পেতাত্তা, হ্যাঁ, অবয়ব যেটা, সে চাচ্ছিল তাকে ওপার উবড়িয়ে নিয়ে যাবে যে কোনোভাবে হোক। কিন্তু কাকার সে অনেক যেহেতু শক্তিশালী ছিল, তাকে ওভাবে নিতে পারছিল না, সেও শক্ত করে ধরছিল। কিন্তু উদয় ভাইয়া, কাকার ভাষ্যমতে অবয়বটি এমনই যে খুব পিচ্ছিল, হ্যাঁ, খুব শর্ট, 4-5 ফুটের মতো লম্বা হবে। আর আমার কাকা যেহেতু 7 ফুটের উপর লম্বা, তো 4-5 ফুট লম্বা, সে খুব পিচ্ছিল এবং কালো বিদ্যুটের চেহারা। আচ্ছা। সাধারণত মানুষ যদি হয় কোনো প্রাণী, তার তো চোখ থাকে কপালে, ফেজে, হ্যাঁ, কিন্তু অবয়বটির চোখ ছিল বুকের উপর, আচ্ছা। তাও ছিল একটা চোখ। তো কাকা এভাবে জবরদস্তি করতেছে, তাকে নিয়ে যেতে চাচ্ছে ওপার, আর তিনি যাবে না। তো আমাদের বাড়ির সবাই তো আজান দিচ্ছে, আর সবাই জোর হয়ে গেছে। এর মধ্যে 2-2.5 ঘন্টা পার হয়ে গেছে উদয় ভাইয়া। তো 9টা 9:30 বাজে গেছে। বাজার পর তো পোলের যে বিম, পিলার, তো পিলারের সাথে কাকা ওই একটা যে পেতাত্তা, তার পা প্যাঁচ দিয়ে ধরে রাখছে, হ্যাঁ, যেভাবে মানে যে আটকিয়ে রাখার মতো। তো সবাই যখন জড়ো হয়ে সম্পূর্ণ শরীরে পা হতে মাথা পর্যন্ত, ইভেন কি তার মাথার যে চুলের উপরে যে আঘাত করা হয়েছে, মুখে দেবে, এই অবস্থায় তাকে উড়িয়ে নিয়ে যাচ্ছিল। আচ্ছা। তারপর কাকাকে যখন ওই পিছনে ডোবায় নিয়ে গেল, নিয়ে বট গাছের গোড়া নিয়ে যাওয়া হলো, তখন কাকাকে বারবার চাচ্ছিল যে অর্থাৎ ডোবার ভিতরে ডুবিয়ে রাখতে, অর্থাৎ ওইখানে মেরে ফেলতে। কিন্তু আমার কাকা যেহেতু অনেক লম্বা ছিল, অনেক শক্তিশালী ছিল, কিন্তু কাকাও তাকে ওইভাবে বল প্রয়োগ করছিল, কিন্তু কাকার সাথে পেরে উঠতে পারছিল না। তাই তাকে যখন বারবার মানুষজন আসছিল, ওইখান থেকে পলায়ন করে আবার নিরাপদে যেতে চাচ্ছিল। শেষ মুহূর্তে যখন পুলের কাছে গেল, তখন আমার কাকাকে যে কোনোভাবে ওপারে নিয়ে যাচ্ছিল, কারণ ওপার শ্মশান, হিন্দুদের এলাকা। তাই কাকাও চাচ্ছিল যে ওকে যেভাবেই হোক রাখবে, অর্থাৎ কাকার মুভমেন্টই ছিল যে তোকে আজকে ছাড়বো না, তোকে মেরে ফেলবো। তো রাসেল ভাই যে হাড্ডিটা রাখি গেছিল ও পা, হ্যাঁ, অবয়বটির, তো পাটা দেখা গেল যে রক্তমাখা পা, একটা কুকুরের পায়ের মতো আকৃতি ছিল। ওটা দীর্ঘদিন ছিল, পরবর্তীতে কাকা মারা যাওয়ার পর ওটা আসলে ফালাই দেওয়া হয়েছে। এই ছিল আমার ঘটনা।